হারাম। আমি আপনাকে উত্তর দিনাজপুরে দেখাবো, দক্ষিণ দিনাজপুরে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, কালিয়াচকে দেখাবো, আপনার যতগুলো জেলায় যাবেন দেখাবো। তারা ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে, জুলুস বার করে। শুধু তাই নয়, মুহররমের দিনে লাঠি খেলানো, ঢোল বাজনা বাজিয়ে। বাই ক্যামেরা বলছি, আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি, গাড়ি লাগে না। কোনো বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আমার যখন জলসা থাকে না, টাউনে আমার আড্ডা থাকে। আশা নার্সিংহোম আছে, নাসির ভাই, আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেয়, আমি সেখানে বসে থাকি, বাজারটা ঘুরি, ভয় কিছু নেই। বর্ধমান টাউনে 10ই মুহররম দাওয়াত দিয়ে গেলাম। যাদের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবেন, আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো, নিজস্ব তৈরি করা পুকুর, একদম দেশি মাছ, কোনো ইউরিয়া দিয়া নাই, ন্যাচারাল ঘরের ভাত বেঁচে গেলে ফেলি, সেই মাছ খাওয়াবো। আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, টাউনে চলে যাবেন 10ই মুহররম রাতের বেলায়। মুসলিমরা মাগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে মদ পান করে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার জুবানকে বন্ধ করে দেবে। আপনারা চলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কারো বিরুদ্ধে বলিনি। এটা মুসলিম জাতি, অন্য জাতিরা থুপ ফেলাবে। আপনি বলুন তো, আমাদের দেশে খেলা হয় না, হয় না টুর্নামেন্ট, ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামে ঢোকার আগে হ্যাপি পুরে গোটা গাঁ চিল্লিয়ে একাকার করে দিবে। আর যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি যেন ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে, কি হলো রে, জিতি না? ভাব দেখ, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করেন? ড্যান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোনো জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেলছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো, তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি? তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি? তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে। দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, দে ড্যান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ড্যান্স কর, এলান কর, দে ড্যান্স কর, ড্যান্স লাগা। দুঃখ লাগে। আল্লাহ নবী নামাজে শুধু নাই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নামাজে আর একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেফাক যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন। তার জন্যে দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসাব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেগ হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম ফারেগের পর। আমার আব্বা বললো ওখানে চাকরি করো। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্যে, বাড়ির জন্যে। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকেরই একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থামস আপের বোতল। কিসের বোতল বললাম? থামস আপ। আর হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায়
সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এইটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায় মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানে অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা, কথা বলে না, পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন আপনি, কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসুন। আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারি পড়ায় বসে আছেন, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোনো মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পাবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবেন বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, কেন হারাম বলে দিই। আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন।
অতগুলো প্ল্যাটফর্ম কোনো স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড়? রেল স্টেশন। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বুকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন একদম চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বললেন? হিনো দেনো মেনো আমরা জানি না সব ছবি, কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাকরি করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায়, চাকরি করে, 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সর্ষের তেল, মাথাটা চূড়া আছে, ছিঁড়া চটের ওপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ব্যারিস্টাররা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি তাকে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি। দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদিকে মৌলবীদিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। অনেকজনা টাঙ্গি রেখেছে, আমি নাম করবো না কোনো জায়গা। অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবো ইয়াসিনকে। ওই জন্যে আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। তা আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে। ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে। 3 কত? 18, 1,80,000 মাসে। আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে। কিন্তু আমার মতো মৌলবি আমি মানবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করব। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই, ওটা এসে মাদ্রাসায় যেয়ে যাবো না, লুকিয়ে ভরে নিয়ে পালিয়ে যাবো, পালিয়ে যাবো। যা সারা মেরেছি ছক্কা, কাল থেকে আর জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোকা, প্রতারণা, আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা। যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের ওপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাম, গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যায়। এইটাই হচ্ছে শিরিক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের ওপরে বিশ্বাস, ওই গণককারের ওপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে। বিশ্বাস করুন। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি?
তার জন্যে হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে না চলবে, এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী। আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়। অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে। সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদ করে এসে মৌলী সাহেবের হাতে টাকা দেন 2000 টাকা, কেউ চিনে না। আপনারা সবাই আমার মুমিন ভাই, ইমানদার ভাই। আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মোতাবেক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। বাস, আপনার আমার মুমিন ভাই, দিনী ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিল, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখো তাহলে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবি তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন? এসে একবার বলুন যে না, আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই, রাগ করবেন না। এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছি হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছেন, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে। বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে দেব। এ তো বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এইরকম ব্যক্তি মারা যাচ্ছে। মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়। মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত। আমি কোনো হুজুরের নাম বলবো না, আমি ধরে নেন। আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাম মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম মাত্র, দেশি মুরগি, পারাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দেয়, আমিও একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন 5 ওয়াক্তের, মুখে দাঁড়িয়ে আছে। আমাকে বললে, মৌলী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাপ? বলে, আপনি যাকে জান্নাতে বললেন, মালটা জিন্দগিতে মসজিদে পা রাখিনি, সুদ খুঁজছিলাম। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? মুসলমানদের ছেলে, বাস্তব বলছি, লরি চালায়, লরি ট্রাক চালায়। খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? কলকাতার ডানকুনির কাছে হাই রোড অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, আত্মীয় স্বজন আছে, চেয়ার দিল। আরে ইয়াসিন ভাই এসছে, চেয়ার দে মৌলী সাহেবকে। বসলাম চেয়ারে। একজনকে জিজ্ঞেস করলাম, আহা ছেলেটা মারা গেল গো, ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে। কানে কানে বলছে, হুজুর না না, কি হয়েছিল? ও এমনি 1 বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছি মদ। এরপর বলুন, কত সুন্দর জান্নাতে যাবে? যাবে না? যাবে না। এদেরও জান্নাতে যাবার লাইন আছে। এরপর আপনি বললে বিশ্বাস করুন, যার বাপ যার সন্তান সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলছে, তার লেগে দোয়া করা যাবে না? সে জান্নাতে যাবে না? সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দগি তার নিশায় জীবন কাটিয়ে দিল। মৌলবীরা দোয়া করলে, আমি বাপ দোয়া করলে, আমি মা দোয়া করলে আমার সন্তান জান্নাত পাবে না? এই ইয়াসিন কেমন মৌলবী? আমার কথা নয়, আপনি ভেবে দেখুন। ইয়াসিন তো অনেক দূরের কথা। এই বুখারী পড়ানেওয়ালা, যারা শেখ বুখারী পড়ায়,
মুহাদ্দিস, তারা তো অনেক দূরের কথা। আমার আব্বার 80 বৎসর বয়স হয়েছে, মৌলভী শওকত আলী মাজাহিরি, সে তো দূরের কথা। যারা পীর ফকিরের কথা বলছেন তারা তো দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাইলে একটু ভেবে দেখুন, কোরআন শোনাবার পরে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে, জাগানদানি চলছে, কষ্ট হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বলল, শোনো হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। নবীর চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন হিদায়াতের দপ্তর আমার হাতে। অনেক জলসাওয়ালারা মনে করে, অনেক মানুষ মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে। এইটা হচ্ছে কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে, আমার আল্লাহ পরিবর্তন দেয় না। তার মধ্যে যারা আছেন, যারা গোপনে পাপ করছেন, যারা জিন্দেগি ভর পাপ করে যাচ্ছেন, নামাজ পড়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করছেন, অথচ আল্লাহকে মানেন না, আল্লাহর রাসূলকে মানেন না, নিজেকে জ্ঞানী মনে করছেন, মুসলমান বলে দাবি করছেন, আর গুনার উপরে গুনাহ, জিদ করে করে গুনাহ। কোরআন শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? 2য় পৃষ্ঠা। কোরআন রাখা আছে। আমি কোরআন হাতে নিচ্ছি না কেন? আমি কোরআনের হাফেজ, আল্লাহর রহমতে কোরআনের হাফেজ। আমি 1 বছরের ভেতরে কোরআন হিফজ করেছিলাম গুজরাটে, এত জেহেন তেজ ছিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারাই মানাবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়, তালা মানে জানেন সিল। কেমন সিল? একজন ব্যাংকে লোন নিয়েছে, বাড়ির লোন নিয়েছে, বাড়িটা মর্গেজ দিয়েছে, শোধ করতে পারেনি। ব্যাংকের লোক এসে কাপড় লেপিয়ে সিল মারে, মারে না মারে না? এই সিল মারা, হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে, আর দিনের কথা, দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না। ওয়ালা সামঈহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি। যত দাওয়াত দিবে দাও, আর প্রবেশ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি, কঠিন শাস্তি রেখেছি। সবাই নিয়ত করুন আমরা সবাই ইমানদার হব, বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন, আগে চলুন। নবীজি চাচাজান চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও, বলে দাও, এই নসিহতটা দাও, উপদেশটা কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য আর দোয়া করতে পাবে না, কালমা না পড়ে মারা গেছে। আর আপনি বলছেন জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, ইয়াসিন সাহেবকে ভাড়া করে জান্নাতে পাঠাবে? তোমার হুজুরকে ভাড়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবে? তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবে, রেডি থাকবে। কষ্টের বিষয় ওইটাই, বিবেকের দ্বারা বুঝেন। শুধু তাই নয়, আরো একটু চলুন, এটা তো আমাদের নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আপনি চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, কালমার ইসলামের প্রচার করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বৎসর। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বলুন, আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী, নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না বাবা? ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে, বাপ ঝাঁপ দেবে। কেন? সন্তানের মহব্বতে। কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার বেটার লেগে দোয়া চাইতে পাবো না, হযরতে নূহ নবী তার সন্তান কেনান অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল। যখন জিজ্ঞেস করলে, হে আমার আব্বা, আল্লাহ কি আযাব দেবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। বলে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে চ্যালেঞ্জ, আল্লাহকে আল্লাহ তাআলা যখন ডুবালেন, সব ডুবে গেছে, গোটা পৃথিবীটা ডুবে গেছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন। নৌকার উপরে যারা ঈমান এনেছে নূহ নবীর উপরে, তারা সমস্ত জীব জন্তু প্রাণী জুড়া জুড়া চাপিয়েছেন, পশু পক্ষী সব জুড়া জুড়া চোখে দেখতে পাচ্ছেন। আমার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে, আল্লাহ তাণ্ডব চলছে, মৃত্যুর তাণ্ডব চালাচ্ছেন আমার আল্লাহ তার কওমের উপরে। নূহ নবী না থাকতে পেরে আল্লাহকে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। যেহেতু রক্ত সম্পর্ক, দোয়া করলেন আল্লাহকে। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পারে না। যদি আর একবার দোয়া চাও, আর একবার প্রার্থনা করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আমি তোমাকেও ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর কোন রকমের দোয়া চাইবে না। একজন নবী, একজন পয়গম্বর, সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে, দোয়া করে আল্লাহ নিষেধ করে। আপনি ভেবে দেখলেন, আপনার সন্তান হারাম জানার পরেও হারাম খেয়েছে, হালাল জানার পরেও সেটা হালালটা গ্রহণ করেনি, সুদ হারাম জানার পরেও সুদ খেয়ে গেছে। আপনি কি করে ভাবছেন যে এই মৌলবীদের দোয়ায়, হুজুরদের দোয়ায় জান্নাতে যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথা থেকে, ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারোর মাধ্যম দিয়ে যাব। আমি আরো একটা দলিল দিচ্ছি, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম। এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা আছে। আচ্ছা, আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি? কথা বলে না? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বিটির সম্পর্ক রক্তের। বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী, তাদের সম্পর্ক হচ্ছে কিসের? রাতের জননী, অন্তরঙ্গ সম্পর্ক, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার বিবি, তার সঙ্গে নিরালায় তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ
এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক বক্তা শ্রোতা মুমিন ভাই, কোরআনকে জিজ্ঞেস করুন কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে না হুজুর কাজে আসবে না। আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि कियामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आएंगे। একা একা আসবে কিয়ামতের দিনে, সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি, অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানেন? নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? নাই, অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ইমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, অনুরোধ করে বলছি। হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান, ঘুমের ডিস্টার্ব হবে। তার থেকে বড় ওই বেটার জন্য তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না, আজকে বড় কষ্ট লাগে। সব নামাজ আমল ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে। মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে দিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু জিন্দেগিতে মেয়েকে বলে না, মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে লাও, নামাজটা আদায় করে লাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি,
তোমার বাপের টাকাটা সস্তা? এই ভাষা বলে না, বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্যে, তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্যে টাকাটা নষ্ট করছো? এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মতিকে বলে দাও এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে। আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিসনি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আই, চল যা জামা পরে আই, চল নামাজটা পড়লে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো। পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি। টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। শিরক। আজকে মুসলমানদের একদল উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে কিয়ামতের পূর্বে